বন্ধু বন্ধু শব্দটা ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজারো ইমোশনস, ভালোবাসা আর কত মেমোরিজ, তাই না? বন্ধুদের নিয়ে যতই বলি না কেন, বন্ধুদের জন্য শব্দ কম পড়ে যাবে। আমি আকাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি বলো রঙিন। আজকের গল্পের টপিক হচ্ছে বন্ধুত্ব। যখন আমি নার্সারি কেজি ওয়ানে পড়তাম তখন বন্ধু বলতে কিছুই বুঝতাম না। তারপর যখন ক্লাস ওয়ানে উঠলাম, নতুন স্কুল, নতুন নতুন সব ছেলে মেয়ে ও নতুন নতুন শিক্ষক শিক্ষিকা। ক্লাস ওয়ানের প্রথম দিন যখন আমি ক্লাসে ঢুকি, তখন আমার সাথে একটা ছেলে নিজে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। তখন আমিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি ওই ছেলেটাই আমার একমাত্র বন্ধু হয়ে থাকবে। সত্যি বলতে খুব ভালো ছিল ওর আর আমার বন্ডিংটা। ওর আর আমার বন্ধুত্বটা খুবই ফেমাস ছিল স্কুলের মধ্যে। মানে যদি কোনোদিন আমি স্কুল না যেতাম, স্যাররা ওকে জিজ্ঞেস করতো আমি কেন স্কুল আসিনি আজকে। আর যদি কখনো ও স্কুল না যেত তাহলে সবাই আমাকে জিজ্ঞেস করতো ও কেন স্কুল আসেনি আজকে। ওর সাথে আমার বন্ধুত্বটা অনেক স্পেশাল ছিল। কেনই বা স্পেশাল হবে না, জীবনের প্রথম বন্ধু বলে কথা। তারপর দেখতে দেখতে আমরা ক্লাস 4-এ উঠলাম। তখন আমাকে কিছু অসুবিধার জন্য ওই স্কুলটা ছাড়তে হয়। ওই দিনই ছিল ওর সাথে আমার শেষবারের দেখা। তারপর থেকে এখনো অবধি তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। কিন্তু হ্যাঁ, ওকে খুঁজে খুঁজে আমি আবার ঠিক বার করেছি। ওর হয়তো এখন নতুন বন্ধু হয়েছে, কিন্তু ওর সাথে আমার বন্ডিংটা ও বা আমি কেউ ভুলিনি। তারপর ক্লাস 4-এ উঠলাম, আবার নতুন স্কুল, আবার সব নতুন নতুন মুখ। ওই নতুন স্কুলেও একটা ছেলে আমাকে পড়া দিয়ে সাহায্য করেছিল। তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব শুরু হয়। পরে জানতে পারি ওর বাড়ি আমার পরের পাড়াতে। তারপর থেকে ওর আমার বন্ধুত্বটা ভালোই ছিল। ও আমার বাড়ি আসতো, আমি ওর বাড়ি যেতাম। যদি ওর সাথে কোথাও যেতাম তাহলে মা আমাকে নির্দ্বিধায় ছেড়ে দিত ওর সাথে। ওর সাথে আমার বন্ধুত্বটা খারাপ ছিল না, কিন্তু ওই যে মানুষ সময়ের সাথে সাথে বদলে যায়, আর সেটাই হলো। তখন সম্ভবত ক্লাস 10, তখনই ওর সাথে আমার বন্ধুত্বটা শেষ হয়। হ্যাঁ, আমার প্রচণ্ড খারাপ লেগেছিল সেই সময়। খারাপ লাগাটাও স্বাভাবিক, তাই না? একটা 6-7 বছরের বন্ধুত্ব ভেঙে গেল। আমি তখন ঠিক করেই নিয়েছিলাম যে আর আমি নতুন করে বন্ধু বানাবো না, কিন্তু না, আমি ভুল ছিলাম। তারপর আমার জীবনে এলো আমার 3টে বন্ধু। আজ হয়তো এদের নাম না বললে খুব খারাপ হবে। শুভম, তুহিন, রানা। এই 3জন আমার অনেক আগে থেকেই বন্ধু ছিল, কিন্তু এখন তারা আমার সত্যিকারের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ভাই বললেও খারাপ হবে না, কিন্তু ওই যে কথায় আছে না, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এরা তারাই। সত্যি বলতে কখনো ভাবিনি এদের মতো আমি বন্ধু পাবো। বন্ধু বললে হয়তো ভুল হবে, ভাই হয় আমরা একে অপরের। এদের সাথে কাটানো এক একটা মুহূর্ত সত্যি অনেক সুন্দর। আমরা 3জন বাড়ি থেকে একটু দূরে রোজ সকাল বিকাল চা খেতে যেতাম। স্কুটি চালাতাম আমি, আর আমার স্কুটির পেছনে শুভম আর তুহিন, কখনো কখনো রানাও থাকতো। যখন আমরা 3জন স্কুটিতে করে বেরোতাম তখন ওই 3 ইডিয়েট মুভির ওই দৃশ্যটার কথা মাথায় চলে আসতো। একটা স্কুটি আর 3টে বন্ধু, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে এদের সাথে। এই তোদের মনে পড়ে আমার বাড়িতে গানের আড্ডা বসাতাম? কত সুন্দর ছিল বল দিনগুলো। আজ খুব মিস করি ওই দিনগুলো, মিস করি তোদের। আজ তোরা সবাই পড়াশোনার জন্য অন্য অন্য শহরে থাকিস, কিন্তু পুজোর সময় তো সবাই একসাথে এক জায়গায় হয়ে আমরা আবার সেই পুরনো দিনগুলো রিক্রিয়েট করি। এই তোদের মনে পড়ে আমাদের সেই ক্রিকেট খেলা, সেই মাঠ, সেই ব্যাট, সেই বল আর সেই উইকেটগুলো? আর আমাদের খেলার শেষে রোজ মাঠে বসে ভুলভাল বিষয়ে আড্ডা মারাটা? ওই অনুপম রয় দাদার লেখা গানটা আছে না, বন্ধু চল, ওই গানের এক একটা লাইন এখন শুনলে তোদের কথা খুব মনে পড়ে। বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা এই ঘাসে, তোর টিমে, তোর পাশে। এই লাইনগুলো সব তোদেরই জন্য। হ্যাঁ, এখন আর একজন খুব ভালো একটা বন্ধু হয়েছে, অর্ণব নাম তার। ওর সাথে ঘুরি, রোজ চা খেতে যাই বিকেলবেলা করে, আড্ডা দিই ওর সাথে। আজ আমি ভালোবাসার মানুষ নাই বা পেলাম, কিন্তু ভাগ্য করে তোদের 4জনের মতো বন্ধু পেয়েছি, ভাই পেয়েছি। তো শেষ কথা এটাই বলবো, তোরাই ছিলিস, তোরাই আছিস, তোরাই থাকবি। লাভ ইউ ভাই। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরপরে আরও নতুন নতুন গল্প আনতে। আর তোমাদের কাছেও যদি কোনো গল্প থাকে তাহলে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক পেজ যদি বলো রঙিনেও পাঠিয়ে দিতে পারো। নিচে দিয়ে রাখলাম আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ, তোমরা তোমাদের গল্প পাঠিয়ে দিতে পারো। তোমাদের নিজের নাম, নিজের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতে পারো তোমাদের গল্প, আমি সেটা নিয়ে আসবো আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।